আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন? এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জ্বালামুড়ি কিনে লাগাতো না, তারা মধু লাগায় দিত আর আহত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্ক্রিনে আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন ইসলাম প্র্যাকটিস নামে। তো কিছুদিন আগে একটা ভাই আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাই ইসলাম প্র্যাকটিস নামে এই চ্যানেলটা কিভাবে ভিডিও এডিটিং করে এই নিয়ে ভিডিও চাই। তো যার ফলে আজকের এই ভিডিওটা তৈরি করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইসলাম প্র্যাকটিস নামে এই চ্যানেলের মতো ভিডিও তৈরি করবেন। একদম A to Z বিস্তারিত আলোচনা করব। তো ইসলাম প্র্যাকটিস নামে এই চ্যানেলের মতো ভিডিও এডিটিং করতে হলে আপনাদেরকে 5টা স্টেপ ফলো করতে হবে। তো সেই 5টা স্টেপ আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, ভিডিও কালেক্ট। তো সর্বপ্রথম এরকম ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে এই ভিডিওগুলো কালেক্ট করতে হবে। তো এই ভিডিওগুলো আমরা ইউটিউব থেকে কালেক্ট করতে পারি। সর্বপ্রথম ইউটিউবে চলে আসব। ইউটিউবে আসার পরে আমি এখানে লিখে সার্চ দিয়ে দিচ্ছি যে মিজানুর রহমান আজহারি। লিখে সার্চ দিয়ে দেওয়ার পরে এখানে মিজানুর রহমান আজহারির আমার এখানে অনেক ওয়াচ চলে আসছে। আপনারা যদি অন্য কোনো বক্তাটা দিয়ে তৈরি করতে চান তাহলে সেটাও আপনারা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু শর্ট ভিডিও আছে। এখান থেকে আপনাদের যেটা ইচ্ছা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে একটা ডাউনলোড করে নিচ্ছি। নাম্বার 2, ভিডিও রিলেটেড ভিডিও, অর্থাৎ এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারতেছেন মানে আমি সর্বপ্রথম যে ভিডিওটা ডাউনলোড দিছি, যে শর্ট ভিডিওটা ডাউনলোড দিছি, ওই ভিডিওর মধ্যে কি বলছে, ওই ভিডিওর মধ্যে যদি বলে থাকে যে এখানে বিয়ে নিয়ে কোনো কিছু বলছে যে যুবকরা তোমরা বিয়ে করো, বা এছাড়া যদি মাদক সম্পর্কে কোনো কিছু বলে, মানে যে বিষয়ে বলছে ওই বিষয়টা নিয়ে ওই রিলেটেড আপনারা ভিডিওগুলো ডাউনলোড দিবেন। তো ওই রিলেটেড ভিডিওগুলো ডাউনলোড দেওয়ার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার গুগল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে গুগল অ্যাপটি ওপেন করে নিলাম। গুগল আসার পরে এখানে আমি লিখে সার্চ দিয়ে দিচ্ছি যে পিক্সেলস। আমি এখানে পিক্সেলস লিখে সার্চ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট চলে আসছে। আমি এবার এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করে দিলাম। এখানে আসার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা সর্বপ্রথমে যে এখানে ইমেজের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে আপনাদের এখানে ভিডিওটা সিলেক্ট করে দিবেন। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে এবার আপনারা এখানে সার্চ দিয়ে দিবেন, মানে আপনাদের যে রিলেটেড ভিডিও আপনারা চান আপনারা ওইটা এখানে সার্চ দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে সার্চ দিয়ে দিলাম। সার্চ দিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এরকম ভিডিও কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে কিন্তু ভিডিও চলে আসছে। তো এবার আমি এখান থেকে একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনারাও এইভাবে এখান থেকে ভিডিও ডাউনলোড করে নেবেন। নাম্বার 3, এআই ইমেজ জেনারেটর। তো ইমেজ জেনারেট করার জন্য আমি এখানে দুইটা ওয়েবসাইট ব্যবহার করব। একটা হলো বিং এআই আর দ্বিতীয়টা হলো leonardo.ai। আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা দিয়ে এখানে ইমেজগুলো জেনারেট করে নিতে পারেন। তো সর্বপ্রথম আমি এখানে আমার ফোনের গুগলেও চলে যাচ্ছি। তো গুগলে আসার পরে এখানে আমি বিং এআই লিখে সার্চ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বিং এআই লিখে সার্চ দিয়ে দিলাম। সার্চ দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা ওয়েবসাইট চলে আসছে। আমি এবার এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করে দিচ্ছি। ওয়েবসাইটটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের এখানে যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনারা এখানে অ্যাকাউন্টটা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এবার আপনারা এখানে একটা প্রম্পট লিখে দিবেন, মানে আপনারা কী রকম ইমেজটা চান ওই রকম আপনারা এখানে একটা প্রম্পট লিখে দিতে পারেন। প্রম্পট লেখার জন্য আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে বাংলা টু ইংলিশ লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার পরে আপনারা ওখানে বাংলায় লিখবেন যে আপনাদের কী রকম ইমেজ চাই। তো এরপরে আপনারা নিচে থেকে ইংরেজি যেটা আসবে আপনারা ওই ইংরেজিটা ওখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনারা এখানে এসে পেস্ট করে দিলে কিন্তু আপনাদের ওই রকম একটা ইমেজ জেনারেট করে দিবে। তো আমি এখানে এটা আগে থেকেই করে রাখছি। তো এরপরে আমি এখানে প্রম্পটটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এবার আমি এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে অটোমেটিক আপনাদেরকে 4টা ইমেজ এখানে জেনারেট করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে 4টা ইমেজ জেনারেট করে দিছে। তো আমি এখান থেকে এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ইমেজে ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোডে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। নাম্বার 4, ইমেজ ফেস রিমেকার, অর্থাৎ আপনারা যে ইমেজটা এআই দিয়ে তৈরি করছেন ওই ইমেজের ফেসের উপর আপনারা যে বক্তার ওয়াচটা আপনারা এখানে ডাউনলোড দিয়েছেন ওই বক্তার ফেসটা আপনারা ওই ইমেজটার উপর বসিয়ে দিবেন। তো এর জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফোনের গুগলে চলে আসলাম। গুগলে আসার পরে এখানে আমি লিখে সার্চ দিয়ে দিচ্ছি যে রিমেকার এআই লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে উপরে যে ওয়েবসাইটটা আছে আপনারা এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে এখানে দেখতে পারবেন এআই ফেস সুইপ নামে একটা অপশন আছে। আপনারা এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম দুইটা বক্স চলে আসবে। আপনারা এখানে 1 নম্বরে যেটা আছে এখানে আপনারা এআই ইমেজটা এখানে দিয়ে দিবেন।
তো আমি এখানে এআই ইমেজটা দিয়ে দিলাম। আর দ্বিতীয়টা যেটা আছে এটাতে আপনারা যে বক্তার ফেসটা আপনারা এই ওপরটাতে বসাবেন ওই ইমেজটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে বক্তার ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি। দুইটা ইমেজ দেওয়ার পরে এবার আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে সুইপ নামে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে অটোমেটিক দেখতে পারবেন যে এআই ইমেজের উপর আপনাদের বক্তার ইমেজটা কিন্তু এখানে মানে ফেসটা এখানে বসে গেছে। তো এখানে দেখতে পারতেছেন অটোমেটিক কিন্তু আমার এখানে এআই ইমেজের উপর বক্তার ইমেজটা কিন্তু এখানে ফেসটা বসে গেছে। তো এবার আমি এখানে কি করতেছি যে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করে আমি এবার এটাকে ডাউনলোড করে নিচ্ছি। নাম্বার 5 ভিডিও এডিটিং। এ পর্যায়ে প্রথম 4টি ধাপে আমরা রিসোর্সগুলো সংগ্রহ করছি। এবার আমরা 5 নাম্বার ধাপে আমরা ভিডিওটা এডিট করব। মানে প্রথম 4টা ধাপে আমরা যে রিসোর্সগুলো কালেক্ট করছি ওইগুলো দিয়ে এবার আমি ভিডিওটা এডিটিং করে নেব। তো আমি এখানে আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে এবার আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আমার ভিডিওটা এখানে আমি ইম্পোর্ট করে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের ভিডিওটা ইম্পোর্ট করে দিবেন। আমি এখানে ওয়াচ ভিডিওটা ইম্পোর্ট করে দিছি, এখানে আপনারা দেখতে পারতেছেন। তো এখানে আপনারা ওয়াচ ভিডিওটা দেখতে পারতেছেন, এটা কিন্তু ফেসবুকের যে মানে ইনস্টাগ্রামের যে মাপ আছে ওই সাইজে কিন্তু আছে। তো আমি এবার এখানে কি করতেছি, নিচে আপনারা অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি টিকটকের এই সাইজটা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটা টিক চিহ্ন করে দিলাম। এবার আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু মানে ওপরে নিচে কিন্তু কালো আছে। তো আমি এটাকে এরকম করে ধরে আমি এটা মানে বড় করে আমি এটা পূরণ করে দিচ্ছি, দেখেন। তো আপনারা এরকম করে মানে বড় করে ফুল স্ক্রিন করে দিবেন। দেওয়ার পরে এবার একদম লাস্টে চলে আসলাম। লাস্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্ডিং আছে, এইটুকু আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এবার আমি যে এআই দিয়ে যে ছবিটা তৈরি করছি মানে 4 নাম্বার ধাপে যে ছবিটা তৈরি করছি এআই দিয়ে যেটা ফেসটা যে বসাইছি ওইটা এবার আমি এখানে দিয়ে দেবো মানে রিমেকার দিয়ে। তো এই যে এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এরপরে ফটো অপশন থেকে আমি সেই ছবিটা এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। আমি এখানে ছবিটা ইম্পোর্ট করে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পারতেছেন। এবার আমি এখানে ক্লিক করে ছবিটাকে এরকম করে ফুল স্ক্রিন করে দিচ্ছি, দেখেন। ছবিটাকে ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এবার আমি ছবিটাকে এরকম করে ক্রপ করে একদম অল্প একটু রেখে দিচ্ছি। একদম লাস্টে অল্প একটু আমি রেখে দিলাম এই ছবিটার, মানে এটাই হবে আমার থাম্বনেল। এবার আমি কি করব, দ্বিতীয় পর্যায়ে যে ভিডিওগুলো কালেক্ট করছিলাম মানে পিক্সেলস থেকে যে ভিডিওগুলো আমরা কালেক্ট করছি রিলেটেড ভিডিও, ওই ভিডিওগুলো এবার আমি এখানে অ্যাড করে দেবো। তো এর জন্য এই যে নিচে ওভারলে আছে, ওভারলেতে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করে আমি ভিডিওগুলো এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। আমি এখানে একটা ভিডিও ইম্পোর্ট করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি এই ভিডিওটাকে ধরে এরকম করে ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো আপনারা এরকম করে আপনাদের যে কয়টা ভিডিও আছে মানে এই ভিডিওটাতে যে কথাটা বলছে মানে কি বিষয়ে কথা বলছে ওই বিষয়ে ভিডিওগুলো ডাউনলোড দিয়ে মানে যে অংশে যে কথাটা বলছে ওই অংশে ওই ভিডিওটা এরকম করে ওভারলে করে এটা সেট করে দিবেন যেন এটা উপরে থাকে। তো এরকম করে করে আমি আরও 2-4টা ভিডিও যেগুলো আমি ডাউনলোড দিছি ওইগুলো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এই ভিডিওটাতে যেহেতু বিয়ে সম্পর্কে বলা হয়েছে, তো এই জন্য আমি যে এখানে মানে বিয়ের জন্য যেগুলো আছে আমি এইগুলো এরকম 2-1টা এখানে দিয়ে দিছি। তো আপনারা এরকম করে আপনারা ইচ্ছা করলে এখানে কিন্তু এআই ইমেজও একটা দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি দেখেন এরকম করে দিয়ে দিছি। তো আপনারা এইভাবে দিবেন, দেওয়ার পরে এটা এক্সপোর্ট করে নিলে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এরপরে আপনারা এটা কিন্তু আপলোড দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। এভাবে মূলত আপনারা ইসলাম প্র্যাকটিস চ্যানেলের মতো একটা শর্ট ভিডিও তৈরি করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।